বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব প্রাইমারি তৃতীয় ধাপের বাতিল হওয়া পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে এবং কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হতে পারে সেই সম্পর্কে। গত ৬ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ প্রাইমারি তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষাটি বাতিলের রায় প্রকাশ করে। তারপর থেকেই শুরু হয় নিয়োগ বঞ্চিত প্রার্থীদের অবস্থান কর্মসূচি। গত ৩১শে অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় প্রাইমারি তৃতীয় ধাপে। তারপরে ১৯শে নভেম্বর তাদের যোগদানের কথা থাকলেও ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম স্থগিত করে দেয় হাইকোর্ট এবং পরবর্তীতে ৬ জানুয়ারি নিয়োগ কার্যক্রমটি সম্পূর্ণভাবে বাতিল করে দেয় হাইকোর্ট। গত ৬ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় প্রকাশ করে। ৬ জানুয়ারি হাইকোর্টের এই রায়ে বলা হয় যে তৃতীয় ধাপে নিয়োগ বাতিল করে পুনরায় ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করার জন্য। এদিকে হাইকোর্টের তৃতীয় ধাপে নিয়োগ পরীক্ষাটি স্থগিত বা বাতিল করা হলে প্রার্থীগণের একাংশ সংবাদ সম্মেলন করে তারা জানান যে তারা এই চাকরিতে নিয়োগ পাওয়ার পর তাদের পূর্বের চাকরি থেকে রিজাইন দিয়েছে। এখন এই নিয়োগ কার্যক্রম বাতিল হওয়ায় তাদের আর দুঃখের শেষ থাকবে না। অনেকে আবার বলছে যে প্রথম ও দ্বিতীয় ধাপের একই নিয়মে যদি ফল প্রকাশিত হয় তাহলে তৃতীয় ধাপের প্রার্থীদের সাথে কেন এই বৈষম্যের প্রহসন করা হচ্ছে। যেহেতু সার্কুলার ছিল একটি, তাহলে কেন প্রথম ও দ্বিতীয় ধাপের একভাবে রেজাল্ট দেওয়া হলো এবং তৃতীয় ধাপের ক্ষেত্রে কেন এরকম বৈষম্যের শিকার করা হচ্ছে। এদিকে তারা এই বৈষম্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি দেয়, কিন্তু পুলিশ তাদের এই কর্মসূচিতে বাধা দেয় এবং জলকামান নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নিয়োগবঞ্চিতদের একাংশ জড়ো হয় এবং তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে। তারা জানায় যে এই সরকারের আমলেই তাদের রেজাল্ট দেওয়া হয়েছে, তাহলে কেন এই সরকারেই এবং হাইকোর্ট এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিল। তারা আরও জানান যে যতক্ষণ পর্যন্ত না হাইকোর্টের এই আদেশ বাতিল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়ে যাবে।